আমাদের একটি পরিকল্পনা রয়েছে এই সিন্দুরমতি পুকুরকে ঘিরে। এটা অনেকের কাছে হয়তো ভালো লাগেনি। আমরা আমাদের পরিকল্পনা মাফিক কাজ করব। এখানে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কম। এখানে স্নান করতে যাচ্ছি, সকাল স্নান করতে এসে চারটে বিক্রি করছি, একটায় 3,000 4,000 করি। এর আগে চাঁদা দিছি, এবার 2 বছর ধরে চাঁদা দেওয়া লাগতেছে, ব্যবসা করে আরাম পাইতেছি। আজকে এটা শুভ উদ্বোধন ঘোষণা হলো, 2 দিন ব্যাপী মেলা চলবে। এখানে অনেক জেলা থেকেও কিন্তু মানুষ আসে এই সিন্দুরমতি মেলা উপভোগ করার জন্য। এখানে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কম। আমরা চাই এই ঐতিহ্যবাহী মেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যেন উপস্থিত হয়ে এই মেলাটা উপভোগ করে। ভীষণ ভালো লাগতেছে, আগের মতন আসতে পারিনি, তো এবার নিজের সন্তান সহ এসেছি। ভীষণ ভিড়, ঘুরবো দেখবো। এখানে স্নান করতে যাচ্ছি, সকাল স্নান করতে এসে ষাট গড়িয়ে যারা যারা নিজ নিজ গৃহে যারা কিছু খরচ করে দান দক্ষিণা করতেছে, দান দক্ষিণা করিয়া নিজ নিজ গৃহে তারা গমন করতেছে, আবার আসতেছে। স্নান করে পাপ পূর্ণ হয়ে যায়। চারটে বিক্রি করছি, একটায় 3,000 4,000 করি। বড় বড় মাছ এখানে প্রতি বছরে আসি, বংশ এর আগে চাঁদা দিছি, এবার 2 বছর ধরে চাঁদা দেওয়া লাগতেছে, ব্যবসা করে আরাম পাইতেছি। সার্বিকভাবে আমরা এবং রাজারহাট অর্থাৎ কুড়িগ্রামের প্রশাসন সবাই মিলে সার্থকভাবে এই মেলাটাকে আরো সার্থক কিভাবে করা যায় সেজন্য আমরা সর্বদা কাজ করছি। আমাদের একটি পরিকল্পনা রয়েছে এই সিন্দুরমতি পুকুরকে ঘিরে, যাতে করে এটাকে নিরাপত্তার বেষ্টনীতে আমরা রাখতে পারি। সেজন্য একটা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, প্রকল্প গ্রহণ করেছি, যাতে এই ঐতিহ্যবাহী পুকুরটাকে আমরা ধরে রাখতে পারি, বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করে দিতে পারি। সে কারণে সীমানা প্রাচীর নির্মাণ করা, পূজার জন্য মন্দিরগুলোকে সংস্কার করা, সুন্দর করে তৈরি করা, আরও যেন ঘাট তৈরি করে পূজার যারা আসবে তারা স্নান কাজটা সম্পন্ন করতে পারে, এখানে বিদ্যুতের ব্যবস্থা করা, সামগ্রিকভাবে একটা পরিকল্পনা আমি গ্রহণ করেছি। এটা অনেকের কাছে হয়তো ভালো লাগেনি, যারা কাজ করেনি, যারা এটাকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, ফেসিস্টরা যারা সহযোগিতা করে নেই, এখানে রোজগারের পথ করেছিল, তারা হয়তো ফেসবুকে কিছু লিখছে। আমার মনে হয় না হিন্দু সম্প্রদায় বলেন বা সাধারণ মানুষ বলে এটাকে ভালোভাবে নিচ্ছে। আমরা আমাদের পরিকল্পনা মাফিক কাজ করব, যাতে আগামী দিনে এই ঐতিহ্যবাহী 200 বছরের এই সিন্দুরমতি পুকুর একটি দর্শনীয় জায়গা হয় এবং সনাতন ধর্মের মানুষের নির্বিঘ্নে পূজা এবং তাদের স্নান কাজ সম্পন্ন করে একটা বৃহৎ আকারের মেলা অনুষ্ঠিত হবে।